এই মেয়ে, কি চোখে দেখো না? সমস্যা কি, পাগল নাকি? ভাইয়া দেখেন, আমি অনেক বড় বিপদে পড়ছি। আমার পিছনে অনেকগুলো লোক আমার তাড়া করতেছে। প্লিজ আপনি আমাকে একটু হেল্প করেন। ভাই, আপনার বাড়িতে আমাকে একটু আশ্রয় দেন প্লিজ। এত টাকা? এত টাকা তুমি কই পাইছো? ভাইয়া, টাকাগুলোই তো আমার বড় সমস্যা। প্লিজ ভাইয়া, আমাকে একটু আশ্রয় দিন আপনার ঘরে। অপরিচিত কাউকে আমি আমার বাসায় রাখতে পারবো না। আর আপনি কে যে আপনাকে আমি আমার বাসায় রাখবো? ভাইয়া, আমার পরিচয়টা পরে দেবো আপনাকে। প্লিজ আগে আমাকে একটু আশ্রয় দিন, আর নাহলে আমার অনেক বড় সর্বনাশ হয়ে যাবে ভাইয়া, প্লিজ। আরে বাহ! মেয়েটা তো দেখতে শুনতে সেই এক ঢিলে দুই পাখি। টাকাগুলোও নেব আর আজকে রাত্রে মেয়েটাকেও। আচ্ছা ঠিক আছে, যেহেতু রাত হয়ে গেছে, একটা রাতের জন্যই, সকালে কিন্তু আবার চলে যাইতে হবে। ঠিক মানে আছে ভাইয়া। অপরিচিত কাউকে কিন্তু আমি আমার বাসায় রাখতে পারবো না। আচ্ছা, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি সকালেই চলে যাব। আচ্ছা ঠিক আছে। এই আসো আসো, এখানে বসো। আচ্ছা কি হয়েছে বলো তো আমাকে, আর এতগুলো টাকা কেন তোমার কাছে? আসলে ভাইয়া, আমি ব্যাংকে টাকাগুলো তুলতে গেছিলাম, আর এই সুযোগে কিছু বখাটে ছেলে আমার পিছু নিয়ে এসে টাকাগুলো দেখে। ও আচ্ছা আচ্ছা, তা বলবে তো আগে থেকে, নাহলে আমি বুঝবো কিভাবে? আচ্ছা ঠিক আছে, দাও টাকাগুলো আমার কাছে দাও, আমি রাখি। আর তুমি করো, এই যে টাওয়াল নাও, ওই যে পাশে ওয়াশরুম, তুমি ফ্রেশ হয়ে আসো, হ্যাঁ? আচ্ছা ঠিক টাকাগুলো আছে। রাখি এখানে। উফ! টাকাও পাইলাম, সাথে তোমাকেও পাইলাম। এখন দেখবা টাকাগুলোও নেব আর তোমার সাথে আমি কি করি একটু পরে। একটা কাজ করি, টাকাগুলো আমি এইখানে রেখে দেই, যাতে ও না দেখতে পারে। উম, ও আরে, দেখে ফেললো নাকি? এই, আসো আসো, ভিতরে আসো। ফ্রেশ হয়েছে তো? আসো এখানে বসো। সত্যি ভাইয়া, আপনি অনেক বড় মনের মানুষ, যে রাতের বেলায় আপনার বাসায় আমাকে ঠাঁই দিছেন আপনি। আরে সমস্যা নাই, তুমি বিপদে পড়ছো, এটা তোমার নৈতিক দায়িত্ব, তাই না? তুমি বিপদে পড়ে আমার কাছে আশ্রয় চাইছো, আর একটা রাতেরই তো ব্যাপার, কোনো বিষয় না। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো এখানে।